সো ফার্স্ট অফ অল প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউন জিনিসটা আমাদের মেইন কাজটা হচ্ছে নাউনকে রিপ্লেস করে। আমি বারবার ওমর হ্যাজ ডান দ্যাট, ওমর উইল ডু দ্যাট, ওমর ইজ নট গোয়িং টু ডু দ্যাট, এটা না বলে কি বলতে পারি? হি, হি। বা কোনো ফিমেল থাকলে বলতে পারি শি, অনেকগুলো মানুষ থাকলে বলতে পারি দে, উই, তুমি থাকলে বলবো ইউ। সো দিস ইজ বেসিক্যালি প্রোনাউন, যে আমি ওর নামটা বারবার না বলে ওকে হচ্ছে রিপ্লেস করে দিচ্ছি। অ্যান্ড রিপ্লেস, আমি এখন কোনো কমেন্ট নিব না, কোনো কমেন্ট পড়বো না, জাস্ট আমি পড়াবো, ঠিক আছে? ওই যে একজন বলে দিচ্ছে অ্যান্সার। সো আলটিমেটলি প্রোনাউন রিপ্লেসেস নাউন। কেন করে? ফার্স্ট অফ অল কেন করে? এটার কারণ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ভার্বোসিটি অ্যাভয়েড করতে। ভার্বোসিটি মানে জানো কেউ? ভার্বোসিটি, এটার মিনিংটা একটু বলো তো কেউ। ভার্বোসিটি, ভার্বোসিটি, ভার্বোসিটির মানে কি? এক্সট্রা ওয়ার্ডস। ভার্বোসিটি মানে হচ্ছে এক্সট্রা ওয়ার্ডস। তোমাদের যখন আমি আস্তে আস্তে সেন্টেন্স কারেকশনের দিকে নিয়ে যাব, যখন সেন্টেন্স কারেকশনে চলে যাব, তখন খেয়াল করে দেখবা যে দুইটা, লেটস সে অপশন এও কারেক্ট, অপশন সিও কারেক্ট। গ্রামাটিক্যালি এই দুইটার মধ্যে কোনো ভুল নাই, হবে দেখবা। আমি যখন ক্লাস নিব, আমি প্রায় 250টার মতো সেন্টেন্স কারেকশন করবো ক্লাসে, আমরা 250টা, হ্যাঁ 5টা ক্লাসে। সো এ আর সি দুইটাই দেখবো কারেক্ট, কিন্তু একটাতে লাইন হচ্ছে এরকম 3 লাইন বা 4 লাইন, আরেকটাতে লাইন হবে 2 লাইন। আমরা অলওয়েজ ভার্বোসিটির কারণে একে বাদ দিয়ে দিব, আমার অ্যান্সার হয়ে যাবে সি, ঠিক আছে? এটাকে বলা হয় ইংলিশে আমরা রিডান্ডান্ট, সুপারফ্লুয়াস, ভার্বোসিটি, এগুলা মেনটেন করি। এগুলো মেনটেন করার কারণে আমাদের ছোট অ্যান্সারগুলো কারেক্ট হয়ে যায়, ঠিক আছে? সো ওকে, ঠিক আছে। সো প্রোনাউন এই কাজটাই করে। প্রোনাউনের অনেকগুলো টাইপ অফ প্রোনাউন আছে, এত কিছু লাগে না আমাদের। হচ্ছে গিয়ে যেগুলো লাগে সেগুলো আমি এখানে একটা চার্টের মধ্যে দিয়ে দিছি। এই চার্টে যে প্রোনাউনগুলো দেখতেছো, আমাদের ক্লাসটা এটা নিয়েই, আইবিএতে এখান থেকে কোশ্চেন আসে। আইবিএতে অনেক, মানে এই ক্লাসটা করার পরে আমরা আইবিএরও 2-3টা কোশ্চেন সলভ করবো। ইউ গাইস উইল সি যে আসলে এই প্রোনাউন অনেক সহজ আসবে এক্সামে। ওকে, সো ফার্স্ট অফ অল একটা কুইজ। এই কুইজটা কি? এটা ঢাকা ইউনিভার্সিটির 19-20-এর রিটেন পার্টের কোশ্চেন, ডিইউর 19-20-এর রিটেন পার্টের কোশ্চেন। ভাই অন্য অ্যান্সার দেখবা না, তোমার যেটা মন চাবে, যা মন চাবে সেটাই লিখবা, প্লাস এক্সপ্লেন করার রেসপন্সিবিলিটি আমার। তোমার কাজ হচ্ছে ভাইয়া ভুল বলাটা, হ্যাঁ মানে যেটা ভুল বলা বলতে তোমার কাছে সেটা কারেক্ট মনে হয়, সেটা আমার কাছে ভুল। আচ্ছা, আহ, আসিফ তুর্য বলছে মি, মুসা বলছে মি, কমেন্ট মাইশা আনিশা, শি সেড মি, আহন বলছে মি, ঠিক আছে, এক্সিলেন্ট, ইউ গাইস আর অনেস্ট, অন্য কারোটা দেখে কিছু বলো নাই, বাট দুঃখজনকভাবে তোমরা ভুল। সো ওকে, এইখানে কম্পেয়ার হচ্ছে, তাই না? হি এর মধ্যে আর এই দুটার মধ্যে কোনো একটার সাথে কম্প্যারিজন হচ্ছে। তোমাদের এইটার ক্লাস নেওয়ার আগে আমি, ওকে ওকে কমেন্ট বুঝে গেছি, আমি আর কমেন্ট করতে তখনই বললো আইসা করো না। আমি লেটস সে একটা কম্প্যারিজন করি। আমি বললাম কি, রাহাত car is faster than than করিম। এই সেন্টেন্সটা কি ঠিক না ভুল বলো তো? হ্যাঁ, এই সেন্টেন্সটা ঠিক না ভুল? প্রথমত যারা এটা বুঝতে পারতেছো তারা একটু খেয়াল করে দেখো যে আমার কম্পেয়ার হচ্ছে কিসের সাথে কিসের। আমার কম্পেয়ার হচ্ছে রাহাতের গাড়ির সাথে একজন মানুষের। এইটা কখনো প্র্যাকটিক্যালি করবা না। আমরা বলে থাকি, আমরা ভুল বলে থাকি, হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি বলি, এগুলো ভুল বলি। কখনো আমরা হচ্ছে গিয়ে কম্প্যারিজন যখন করব একটা গাড়ির সাথে, কখনো একটা মানুষের কম্পেয়ার করব না, ওই মানুষের গাড়ির কম্পেয়ার করব, ঠিক আছে? ওই মানুষের গাড়ির কম্পেয়ার করব, তখন পসিবল। সো আলটিমেটলি
এটাকে বলা হয় লজিক্যাল কম্প্যারিজন, লজিক্যাল কম্প্যারিজন। আর এখানে হি একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট মানে কি, যে কাজ করে। দেখো হি হ্যাজ ডান দ্য অ্যাকশন, কাজটা সে করে। আর মি কখন ইউজ করি আমরা? মি ইউজ করি যখন আমাকে কেউ একটা পেন দিল, আমাকে কেউ একটা ফোন দিল, হি হ্যাজ গিভেন মি, আমি কিছু রিসিভ করি, তার মানে হিটা হচ্ছে ডুয়ার, আমার মিটা হচ্ছে কোনো কিছু রিসিভ করে, কোনো কিছু অ্যাকশন রিসিভ করে। তাহলে ডুয়ার আর রিসিভারের মধ্যেও কম্প্যারিজন করতে পারবো না। ডিউতে এটা আসছিল সে আমার থেকে শক্তিশালী, এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? আমার এটা মিলে আমার একবার সিনিয়র যারা ছিল তারা, সো ওই আমার যে সিনিয়র সেও এখানে ভুল করছিল। সে বলছিল যে হি ওভার, আমি তো এখানে হি স্ট্রঙ্গার দেন মি বলে আসছিলাম। আই নিউ দ্য রুল, আমি জানতাম, আমি এটা জানতাম, আমি আই প্রিপারেশন নিয়েছিলাম, আমার মোটামুটি ইংলিশেরও বেসিক ভালো ছিল, বাট আলটিমেটলি আমি ওই মোমেন্টে ভুলে গেছি। সো তোমাদের সাথে হবে এরকম, মাথায় এরকম হচ্ছে গিয়ে ভুলে যাওয়া যাবে না। সে আমার থেকে শক্তিশালী, এটার ইংলিশ হচ্ছে হি ইজ স্ট্রঙ্গার দেন আই, মি কাটা। ঠিক আছে? কারণ কি, অনেকের উইয়ার্ড লাগতেছে, আই নো উইয়ার্ড লাগাটা খুবই স্বাভাবিক, বাট সাবজেক্ট প্রোনাউনের সাথে, সাবজেক্ট প্রোনাউনের সাথে কম্প্যারিজন হবে শুধুমাত্র সাবজেক্ট প্রোনাউনেরই। ভেরি গুড, আশরাফুল হাসান সাগর একটা কথা বলছে, সাবজেক্ট প্রোনাউনের সাথে সাবজেক্ট প্রোনাউনের কম্প্যারিজন, অবজেক্ট প্রোনাউনের সাথে অবজেক্ট প্রোনাউনের কম্প্যারিজন। ঠিক আছে, ভেরি গুড সাগর, থ্যাংক ইউ সো মাচ। এটা পিন করে ফেলো। ওকে, ঠিক আছে, বুঝলাম। দেখি অ্যান্সার কি আমাদের। আমাদের অ্যান্সার একই কথা বলে যে হি ইজ স্ট্রঙ্গার দেন আই হবে। আচ্ছা, ভালো কথা। এইবার আসো আমরা একটু রুলস একটু পড়ছি, এবার হচ্ছে কি একটু দেখি কি হয়। সো সাবজেক্ট প্রোনাউন, তোমরা জাস্ট এই পার্টটাকে আমি যেটা বলি সেটা দিয়ে মনে রাখো। ডুয়ার, সামওয়ান হু ডাজ দ্য অ্যাকশন। দেখো রফিক আজম, ওকে রফিক আজম, আই ডোন্ট নো হু হি ইজ আ মাস্টার ওয়েন ইট কামস টু আর্কিটেকচার। ঠিক আছে? এবার সে হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন করছে দ্য বিল্ডিং, এনশিওরিং বোথ ফাংশনালিটি। তার মানে কাজটা কে করছে? রফিক আজম করছে। হি ইজ দ্য ডুয়ার, অ্যাকশনটা সে করছে। আমাকে একটু একজন কেউ একজন বলতো মেটিকুলাসলি মানে কি, এটার মানে কি একজন বলো তো। মেটিকুলাসলি, মেটিকুলাসলি, ভেরি থরলি, এক্সিলেন্ট। মেটিকুলাসলি মানে হচ্ছে গিয়ে, আমি এটাকে সাদা ব্যাকগ্রাউন্ডে লিখি, ভেরি থরলি। ঠিক আছে? মেটিকুলাসলি মানে হচ্ছে ভেরি থরলি, একদম পারফেকশনের সাথে করছে, একদম পারফেকশনের সাথে করছে। তার মানে এই যে হিটা হচ্ছে আমার ডুয়ার। আবার দেখি, দ্য স্টুডেন্টস ইন দ্য আর্ট ক্লাস আর ওয়ার্কিং হার্ড। এই ডেটা কারা, কারা হচ্ছে পেইনস্টেকিংলি চিজল করছে? এই ডেটা বলতে এই স্টুডেন্টরা, ওরা হচ্ছে কাজটা করে, এই জন্য ওরা ডুয়ার। ওকে, এই পার্ট আমি কোনো অ্যান্সার নিব না, এই পার্ট ইজ প্রিটি ক্লিয়ার। এইবার সে টু বি ভার্ব। টু বি ভার্ব, আমরা সবাই মুভিতে সব সিনে বলে থাকি না যে ইট ইজ মি, বা মুভিতে ইটস মি, হু হ্যাজ ডান দ্যাট, ইটস মি। এটা গ্রামাটিক্যালি ভুল। আচ্ছা, মেটিকুলাসলি বাংলা কি? নিখুঁতভাবে বলতে পারো, নিখুঁতভাবে। ঠিক আছে? আচ্ছা, ইটস মি গ্রামাটিক্যালি হয় না, অনেক সময় খেয়াল করে আসছি ইটস মি, ইটস হিম। কে করছে, কে কে করেছে এই কাজটা? আমরা বলি ইট ইজ হিম, সেম। আমরা বলে থাকি ইটস হিম, তাই না? বাট দিস ইজ রং, দিস ইজ অলসো রং। কেন রং? কারণ এই যে ইট ইজ, এইটা বেসিক্যালি ইট, এরপর একটা ইজ চলে আসছে, এই ইজটাকে একটা টু বি ভার্ব, টু বি ভার্ব। ঠিক আছে? টু বি ভার্ব, অ্যান্ড টু বি ভার্বের পরে তুমি কখনো, ইট ইজ লর্ড ভোল্ডেমর্ট, হ্যাঁ লর্ডস লিখছো, ভুল লিখছো। আচ্ছা, এইগুলোর পরে অলওয়েজ আমাদের সাবজেক্ট প্রোনাউনটা বসে। সাবজেক্ট দেখো, ইট ইজ হি, সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন কখন বসে তাহলে? প্রথম পেলাম ডু, তোমার হচ্ছে গিয়ে যদি অ্যাকশন করে থাকে, যদি ডুয়ার হয়ে থাকে তখন। আর হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্ব কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এইগুলোর পরে
আমার হচ্ছে গিয়ে সাবজেক্ট প্রোনাউন বসে। সবাই ক্লিয়ার সাবজেক্ট প্রোনাউনের সাথে? সবাই ক্লিয়ার? স্ক্রিপ্ট রাইটারদের গ্রামার শেখানো উচিত, শিখায়ও, বাট ক্লিয়ার সবাই? কখন কখন ইউজ করতেছি আমরা? এইগুলা লিখলে মানুষ আমি ইংলিশ পারি না, স্যাড। 3 মাসের জন্য এটা ফলো করে, এরপর যায়, এরপর আইবিতে যা লিখো ইটস মি। ঠিক আছে, বুঝছি, যেহেতু তোমরা ই করছো, ক্লিয়ার, সবাই বলছে ক্লিয়ার। ওকে, নাও সাবজেক্ট প্রোনাউনের আরেকটা কি আসে, কম্প্যারিজন। একটু আগে পড়ে ফেলছি, এটা দিয়ে শুরু করছি ক্লাসটা। যখন আমরা কম্পেয়ার করব ইউ এর সাথে, ইউ হচ্ছে অর্গানাইজড, ভালো করতে পারে, তার মানে ইউ এর সাথে কম্পেয়ার করলে আমাকে এখানে মি বসানো যাবে না, আই এর বসানো হবে, কারণ ডুয়ার। তারপর উই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, তাই না? উই হচ্ছে আমার সাবজেক্ট প্রোনাউন, তাহলে উই এর সাথে কম্পেয়ার করতে পারবে কে? শুধুমাত্র দে। ঠিক আছে, এটাও ক্লিয়ার সবার? ভাইয়া আবার একটু রিপিট করবেন কোন পার্টটা? ডুয়ার পার্টটা তো বুঝছো, যে কাজটা যে করে সে হচ্ছে আমার সাবজেক্ট প্রোনাউন গেল। সেকেন্ডে বলেছিলাম এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার টু বি ভার্ব, এগুলোর পরে যদি এরা অ্যাকশন করে থাকে, ডুয়ার হয়ে থাকে, তাহলে তার সাথে তুমি অলওয়েজ সাবজেক্ট প্রোনাউন বসাবা। সাবজেক্ট প্রোনাউন, এই যে লিখে আছে সাবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, গেল। মানে কম্প্যারিজন বিটুইন টু সাবজেক্টস হলে সাবজেক্ট প্রোনাউন, অ্যান্ড কম্প্যারিজন বিটুইন টু অবজেক্ট হলে অবজেক্ট প্রোনাউন। হ্যাঁ রাইট, যে আজওয়াদ রাইট। এখানে কম্প্যারিজন হচ্ছে সাবজেক্টের, এই জন্য আমার এখানে দে বসতেছে। আমি যদি বলতাম উই আর স্ট্রঙ্গার দেন দেম, এই পার্টটা কি হইতো? তোমরাই বলো। আমি যদি এখানে দেম বলতাম, এটা কি হইতো? উই আর স্ট্রঙ্গার দেন দেম, এটা কি বলা যাবে গ্রামাটিক্যালি? এটা যদি বলতে পারো তাহলে ডান। না, যাবে না, যাবে না, কারণ দেম হচ্ছে অবজেক্ট প্রোনাউন, আর অবজেক্ট মানে রিসিভ করে। হ্যাঁ, দেম, আই হ্যাভ গিভেন দেম দ্য প্রাইজ মানি, আই হ্যাভ গিভেন দেম, তার মানে তারা হচ্ছে কোনো কিছু গ্রহণ করে। ঠিক আছে, দেম। আর উই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, এটার সাথে এটা যাবে না, দে হচ্ছে কারেক্ট। এরপর কি হয়, এটা আইবিএতে কখনো আসে না, আমি দেখিনি আসতে, বাট এটা অনেকে জেনে রাখা উচিত যে অ্যাস বা দ্যাট এগুলোর পরে সাবজেক্ট প্রোনাউন বসে, দ্যাটের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। এটা তো নতুন ক্লজ না, নতুন ক্লজ যদি স্টার্ট করতে হয় তখন তার সাথে আমাকে হচ্ছে গিয়ে তোমার অলওয়েজ সাবজেক্ট প্রোনাউন ইউজ করতে হয়, এটা ইম্পর্টেন্ট, এটা সবাই কমন সেন্স দিয়ে পেরে যাও, এখানে কোনো রুলস না, আমি জাস্ট হালকা অ্যাড করে দিয়েছি। এরপর হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। এটা কি, যদি এটা আমরা ইসে পড়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যদি আমার দুইজন হয় তখন আমরা সেখানে প্লুরাল বসাই। সো এটাও আমাদের বেসিক রুল। ওকে, ঠিক আছে, ইজি। এইবার অবজেক্ট প্রোনাউন যাওয়ার আগে একটু কুইজ দেই একটা, বলো এটার অ্যান্সার কি? এটা কি ঠিক আছে না ভুল? এটা কি ঠিক আছে না ভুল? ভুল থাকলে কোথায় ভুল, কি করতে হবে? না হয় নাই, অনেকেই অনেক কিছু মিস করে ফেলতেছো। এই সাবাস সাবাস, এখন পারতেছে। ওকে, ডান। এখানে বেসিক্যালি আমার মাই কলিগ, ও শখ হয়েছে, তার মানে ও শখ হয়েছে মানে কাজটা ও করছে, তাহলে এখানের সাথে মি কি যাবে? মি যাবে না, কাজটা আমিও করেছি, আমার কলিগের সাথে আমিও করেছি। সো মাই কলিগ অ্যান্ড আই, মি হবে না। ঠিক আছে, প্যারালাল, দুজন আমরা, আমার ফ্রেন্ড এবং আমার কলিগ এবং আমি একসাথে আছি। ওকে, মাই কলিগ অ্যান্ড আই ওয়ার শকড, কেন? টু হিয়ার দ্য জাজ অ্যাড্রেস, এখানে কি হয়েছে? অ্যাড্রেস, তার মানে আমরা কি অ্যাড্রেস করেছি না অ্যাড্রেস হয়েছি? আমরা রিসিভ করেছি অ্যাড্রেস জিনিসটাকে, মানে আমাকে অ্যাড্রেস করেছে কেউ, জাস্ট আমাকে কেউ মোবাইলটা দিয়েছে, আমাকে কেউ ফোনটা দিয়েছে, তাই না?
সো আমাকে কেউ অ্যাড্রেস করেছে, আমি এখানে রিসিভ এন্ডে আছি, ঠিক আছে, আমি কোনো কিছু গ্রহণ করিনি, জাস্ট গ্রহণ করেছি। সো উই না বসে বসবে আস। দেখি তো, ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। সবাই ক্লিয়ার? অ্যাড্রেস আস। যদি নাও ক্লিয়ার হয়ে থাকো তাও প্রবলেম নাই, আমরা হচ্ছে এখন শিখবো। একটু এই পার্টটা মনোযোগ দিয়ে দেখো, এই পার্টটাতে মেজরিটি কনফিউজড হয়ে যান। অ্যান্ড আই রিমেম্বার আমি যখন হচ্ছে গিয়ে তোমাদের মতোই অনলাইনে ক্লাস করতেছিলাম ব্যাক ইন মাই ডেজ, তখন আমাকেও আমার ইনস্ট্রাক্টর এখানে একটা কোশ্চেন না যেটা পারি নাই, হ্যাঁ। সো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো অবজেক্ট প্রোনাউন কি হয়? ও হচ্ছে গিয়ে আমি লিখে দিচ্ছি ফার্স্ট অফ অল রিসিভার। কোনো কাজ হচ্ছে গিয়ে রিসিভ করতেছে, কোনো কিছুর গ্রহণ করতেছে। দেখো এখানে কাজটা কে করতেছে? এখানে টিচারটা হচ্ছে অ্যাকশন করতেছে, এই অ্যাকশনটা টিচার করতেছে, আর এই অ্যাকশনটা রিসিভ কে করতেছে, এই প্রেইজটা গ্রহণ কে করতেছে? সে করতেছে। তার মানে হারটা এখানে কি হবে? অবজেক্ট প্রোনাউন। ঠিক আছে, আরো দেখি। আই হেল্প, কাজটা হেল্পটা কে করেছে? আমি করেছি, আমি হচ্ছে সাবজেক্ট। আর কাকে হেল্প করেছি? হিমকে। তার মানে সেই কাজটা গ্রহণ করেছে, সে হচ্ছে অবজেক্ট। রিসিভিং এন্ডে আছে, রিসিভিং এন্ডে থাকলে অবজেক্ট। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবার? এবার আসে প্রিপোজিশন। এটা অনেক সুন্দর, এটা একদম মুখস্থ করে ফেলো কাইন্ড অফ, যে প্রিপোজিশন দেখলে 99% কেসে গিয়ে, আজকে আমরা অনেক এক্সেপশনও শিখবো, হ্যাঁ। সো 99% কেসে প্রিপোজিশনের পরে আমার হচ্ছে গিয়ে অবজেক্ট প্রোনাউন বসে। প্রিপোজিশনের পরে কে বসে? অবজেক্ট প্রোনাউন। দ্য ম্যানেজার প্রেজেন্টেড দ্য অ্যাওয়ার্ড টু হিম অ্যাজ আ রেকগনিশন অফ হিজ অ্যাচিভমেন্ট। দেখো, এই দেখো, অফ এরপরে হিজ বসছে। এখানে হিজ অ্যাচিভমেন্ট দুইটা মিলে এটা হচ্ছে গিয়ে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ বলে, এটা নিয়েও পড়বো আমরা একটু পরে। সো একটু পরের জন্য রেখে দাও এটাকে। বাট এই পার্টটা বুঝছো সবাই, অবজেক্ট প্রোনাউনের কাজটা? ওকে, অবজেক্ট প্রোনাউন হালকা বেসিক ঠিক করো, এরপর আমাদের কুইজ আসবে অনেকগুলা। ঠিক আছে, প্রিপোজিশনের পরে ফার্স্টে কি পড়েছি? ফার্স্টে পড়েছি আমরা রিসিভিং এন্ডে। রিসিভিং এন্ডে কোনো কাজ রিসিভিং এন্ডে থাকলে সেখানে অবজেক্ট প্রোনাউন। সেকেন্ড পড়েছি প্রিপোজিশনের পরে যদি থাকে সেটাকে বলবো আমরা অবজেক্ট প্রোনাউন। এবার আসে সবচেয়ে মজার জিনিস, বাট এটা যাওয়ার আগে আমি তোমাদের কাজ করি, একটা কুইজ নেই, আমি নিজে লিখে নেই। কোথায় লিখবো? এখানে লিখি, ঠিক আছে। খারাপ, বলো তো এখানে কি, এখানে কি অ্যান্সার আমার? হি প্রেফার্স গোয়িং আউট উইথ মি দেন হার, নাকি দেন শি? ফার্স্ট এটা সবাই অ্যান্সার করো, যারা যারা ক্লাসে আছে সবাই। এখনো কারেক্ট অ্যান্সার আসেনি। আমি ওয়েবে মিনিমাম 10টা কমেন্ট দেখতে পাচ্ছি, কারোটাই কারেক্ট না। এখনো আমি কারেক্ট অ্যান্সার পাইনি। ফেসবুকে কমেন্ট আসতেছে, এখনো কারোটা কারেক্ট না। যতক্ষণ না কেউ কারেক্ট বলতো ততক্ষণ এটা চলতে থাকবে। আমি দুটো অপশন দিয়েছি, দুটো অপশনে কি করা উচিত? দুইটা দুই মিনিং আসে। দেন বাড়ি আজওয়াত আমার সাথে যেটা পছন্দ করে। আমি সোফার একটা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি, বাকিরা কেউ। বোথ আর কারেক্ট, জুনায়েদ হোসেন, শাবাশ। ইয়েস, দ্য অ্যান্সার ইজ বোথ আর কারেক্ট।